বাংলাদেশে আরেকটা সংগঠন এসেছে, এদের নাম হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। আমি এদের নাম দিয়েছি হিজবুত টাউট। এরা কয় দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই। সব বই আমার গাড়িতে আছে, এখন এনে তো বলতে গেলে আরো 1 ঘন্টা সময় দরকার। আমি কাছে কাছে নিয়ে বইগুলো সাথে সাথে নিয়ে ঘুরি, কারণ সেলিমের একটা বদ অভ্যাস আছে। আমি যখন কোনো একটা কথা কই তখন সেলিম আবার ওইটাকে সামনে এনে বুঝাতে চাই যে রিজওয়ান রফিকি মিথ্যা কথা কইছে। আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। বিরক্ত হচ্ছে না তো আপনারা? বিরক্ত হবেন না, একটু থামেন। হিজবুত তাওহীদের একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমি একবার প্রমাণ বলেছিলাম কোন এক মাহফিলে, হিজবুত তাওহীদের বর্তমান যে ইমাম সেলিম, তার বাড়ি হলো আপনাদের সোনাইমুড়ির পোরকরা। তারা বলে যে পোরকরা গ্রামটা হলো মদিনা। রাস্তা কবেন না, নাউজুবিল্লাহ। এবং তারা বলে তাদের যে মসজিদ, সেলিমের যে মসজিদ, ওটা হলো নবীজির মসজিদে নববী। আমি এটা বলেছি এক মাহফিলে, তবে সেলিম ভাই চিৎকার দিয়ে বলছে, দেখেন দেখেন রিজওয়ান রফিকি মিথ্যা কইছে। আমি তো ভিডিওটা দেখে পুরো টাস্ট খেয়ে গেলাম, কিরে ভাই আমারও ভুল ধরে সেলিমে। আমি বলি না যে আমি ভুল করি না, কিন্তু হিজবুত তাওহীদের ব্যাপারে আমি কোনো ভুল প্রচার করি না। এটা কেউ না জানলে সেলিম ভালো করে বুঝে। এই জন্য দেখবেন সেলিম 30 বার বিষ খায় মরবে, কিন্তু আমার সামনে দাঁড়াবে না। কারণ ও জানে যে আমার সামনে যদি দাঁড়ায় অন্ততবার 1 ঘন্টায় 13 বার হার্ট অ্যাটাক করবে। এই জন্য বিভিন্ন কলা কৌশল দিয়ে বাহাস এড়ায় যেতে চায়। আমি বললাম ভাই বাহাসের দরকার নাই, তাহলে আপনি সামান্য আমার সাথে একটি পর্যালোচনায় বসেন, বাহাস টাস দরকার নাই। আপনি কোথায় বসতে চান? আপনার বেডরুম থেকে নিয়ে বাইতুল মুকাররম পর্যন্ত, আপনার অফিস থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, মাঠে বলেন, ঘাটে বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, অনলাইনে বলেন, অফলাইনে বলেন, দেশে বলেন, বিদেশে বলেন, যেখানে বলতে চান, স্থলে বসেন, জলে বসেন, আকাশে বসেন, যেই জায়গায় আপনি বসতে চান, আমি তৈরি আছি। হিম্মত কইরা দেখা। কিন্তু হিম্মত করবে না, কারণ ও জানে যে আমারে যদি সরাসরি দেখে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। কারণ আমি তো মিথ্যা প্রচার করি না, ওলা ফাখার, এটা আমি অহংকার করে বলছি না, কারণ তাদের দাম্ভিকতার জবাব এভাবে দেওয়াটাই ঠিক। তো সেলিম একটা প্রতিবাদ করলাম আর যে আমি মিথ্যা কথা বলছি। কি মিথ্যা? বলে আমি নাকি বলেছি যে তাদের মসজিদে নববী, তাদের এলাকাটা পোরকরা গ্রাম, এটা মদিনা, এটা নাকি তারা কোথাও বলেনি। চলেন আগে সেলিমের প্রতিবাদটা শুনি কি কয় দেন। সেলিম প্রতিবাদ করতেছে, আমার ভিডিও দেখায়। সে যে বলল যে মদিনা আর আমাদের যে মসজিদটা আছে সেই মসজিদটা হচ্ছে মসজিদের নববী, এটা নাকি আমরা বলেছি। এখন আপনি তাকে জিজ্ঞাসা করেন কোথায় পেয়েছো তুমি তথ্য, কার কাছে পেয়েছো? আমি কি আমার কোনো বক্তব্যে দাবি করেছি? কোনো বইতে আমরা এই কথা বলেছি, লিখেছি? কোনো প্রমাণ তুমি দিতে পারবে? কোনো প্রমাণ নেই। আচ্ছা, সে বলল যে কোনো প্রমাণ নাই, এই তো? তাইলে আমি মিথ্যুক হয়ে গেলাম। আল্লাহ আমার মিথ্যা থেকে হেফাজত করেন। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। তবে যদি প্রমাণ দেখাইতে পারি তাইলে আমি মিথ্যুক না সেলিম মিথ্যুক? বলেন বলেন, আমি মিথ্যুক না সেলিম মিথ্যুক? এখন চূড়ান্ত সিদ্ধান্ত, যদি প্রমাণ থাকে তাহলে সেলিম মিথ্যুক, আর যদি প্রমাণ না থাকে আমি মিথ্যুক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন হিজবুত তাওহীদের আমিরদের যে সম্মেলন হয়, পুরা দেশের যে আমিরদের সম্মেলন, এই আমিরদের সম্মেলনে তাদের একটা লোক একটা বক্তব্য দিয়েছে। কি বলে? সেলিম বলেছে যে আমরা কোথাও এ কথা বলিনি, আমাদের কেউ এমন বলেনি, যদি থাকে তো প্রমাণ দাও। তো চলেন তাদের কেউ এমন কথা বলেছে কিনা খুব খেয়াল করেন। এই পোরকরাটা মদিনা, শহীদি জামে মসজিদ, যে মসজিদে নববী আমাদের খেলাফত শুরু হয়েছে, এটা কতজনকে আমি বোঝাতে সক্ষম হয়েছে আমি জানি না। আবার শুনবেন? আর শুনবেন না? আচ্ছা, এই লোকটা হলো হিজবুত তাওহীদের পুরা দেশ থেকে আমিরদের দাওয়াত করে যেখানে বসিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, সেই আমিরদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটা অংশ হলো এই লোকটা। মানে এই লোকটা তাদের সাংগঠনিক কেন্দ্রীয় নেতা। এখন আপনি আমাকে বলেন, তারা যে তাদের এলাকাটাকে মসজিদে পোরকরাকে মদিনা কয়, তাদের মসজিদকে মসজিদের নববী বলে, এটাকে আমাদের বক্তব্য না তাদের বক্তব্য?
তাহলে সেলিম যে আমারে মিথ্যুক বানাতে চাইলো, মিথ্যুক আমি না সেলিম মা? বলেন মিথ্যুক রিজওয়ান রফিকি না সেলিম মা? তাহলে আমরা একথা ক্লিয়ার বলতে পারি, সেলিমের জবানটা থেকে 24 ঘন্টা যে মিথ্যা বাহির হয়, হতে পারে তার জন্মের মধ্যেও কোনো মিথ্যার সংমিশ্রণ আছে। এমন কত প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, ভুরি ভুরি প্রমাণ। এগুলো বিস্তারিত বলতে গেলে সময়ের প্রয়োজন। তবে এতটুকু বলি, হিজবুত তাওহীদ বলে যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এবং তারা বলে বোরকার সাথে কোনো মুসলমানের ইসলামের সম্পর্ক নাই, বোরকা এটা শয়তানের আবিষ্কার করা। বলেন যারা এমন কথা কয় বোরকা শয়তানের আবিষ্কার করা, তারা মুসলমান না তসলিমার অনুসারী? সুতরাং আমরা একথা আজকের এই স্বপ্নবেল্লায় মাদ্রাসা থেকে স্পষ্ট করে কথা বলতে চাই, এই বাংলাদেশে বোরখার বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে তসলিমা নাসরিন টিকতে পারে নাই। রাতের গভীরে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। সেলিম, মনে রেখো, আমাদের মুরব্বীরা যদি হুকুম দেয়, পিঠের চামড়া তুলে ফেলবো তোমাদের। আপনাদের এলাকায় যদি হিজবুত তাওহীদের কোনো সদস্যরা আসে, তৈরি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কাদিয়ানি থেকে, হিজবুত তাওহীদ থেকে, শিয়া থেকে, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি থেকে, আল্লাহ পাক সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদের ঈমানকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।